100 দিন পূরণ হয়ে গেল দিদি, 100 দিন পূরণ হয়ে যাওয়ার পরেও আপনাদের সরকার এটা আটকাতে পারলো না। 18টা প্রাণ চলে গেল দিদি। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাতের কলকাতা আচমকাই পরিণত হলো মৃত্যু ফাঁদে। রাত প্রায় 2টো নাগাদ আগুন ছড়িয়ে পড়ে 5 তলার ওই ভবনে। ঘুমের মধ্যেই আটকে পড়েন বহু মানুষ। আর সবচেয়ে ভয়ঙ্কর খবর, এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত কমপক্ষে 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন মহিলা এবং একটি শিশুও রয়েছে। ফায়ার ব্রিগেড ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় একটা হোটেলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কি যথেষ্ট ছিল? প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হলেও আগুনের আসল কারণ জানতে তদন্ত চলছে। একটা রাত, একটা আগুন, আর কয়েকটা পরিবারের জীবনে নেমে এলো চিরস্থায়ী অন্ধকার। এখনো কি শুধুমাত্র পূর্বতন সরকারকে দোষ দিয়ে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি খেলা হবে? পূর্বতন সরকার কি করেছে? পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন? তিনি তো মেয়রও ছিলেন। সরকারের উচিত আস্তে আস্তে সমস্ত পরিকাঠামোগুলোর সেফটি এনশিওর করা, কারণ এমন অনেক হোটেল, এমন অনেক পরিকাঠামো আছে যেগুলোতে কোনো রকম সেফটি প্রোটোকল মানা হয় না, তবুও তারা লাইসেন্স পেয়ে গিয়েছে। আর সব থেকে অবাক করার মতো আরও একটা বিষয়, রিপাবলিক বাংলা নাকি বিজেপি সরকার অর্থাৎ অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করছে। দিদি আর কত 100 দিন লাগবে? 100 দিন পূরণ হয়ে গেল, 18টা প্রাণ চলে গেল দিদি, 18টা প্রাণ চলে গেল দিদি। কি বলবেন? আপনাদের সরকার দায়ী নেবে? আপনাদের সরকার দায়ী নেবে? এই মুহূর্তে আমরা দেখতে পেলাম অগ্নিমিত্রা পাল। অবাস্তব একটা ঘটনা। যাক, তবু এতদিন পরে একটা তো প্রশ্ন করলো। মৃতদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা, আর আহতদের জন্য দ্রুত সুস্থ কামনা করছি।